নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের বাড়িতে পিকনিক, আর পিকনিকের মেনু হলো তন্দুরি চিকেন। তার জন্য আমরা 9টা 1 কেজি ওজনের গোটা মুরগিকে 4 টুকরো করে কাটিয়ে এনেছি। আমরা তন্দুরি চিকেনটা কাঠকয়লায় তৈরি করেছিলাম, আর খেতে দারুণ হয়েছিল। তো চলো দেখে নিই কেমন করে বানিয়েছি। এখানে আমি মাংস নিয়েছি, আর মাংসগুলোকে পরিষ্কার করে নেব। মাংসের গায়ে যে এক্সট্রা মাংসগুলো ঝুলে থাকে বা চর্বি লেগে থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই লেগ পিসের মধ্যে একটা রগ রয়েছে, সেই রগটাকে কেটে নেব, আর মাংসের গায়ে এইভাবে চিড়ে নেব। ব্রেস্ট পিসেও আমি সেমভাবে চিড় লাগিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে এই একইভাবে আমি সব মাংসের মধ্যে চিড় লাগিয়ে নেব। মাংসগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। এই মাংসটাকে 2বার ম্যারিনেশন করব। ফার্স্ট ম্যারিনেশনে আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা পাতিলেবু নিয়েছি, আর রসগুলোকে বার করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা আর কিছুটা পরিমাণে রসুন বাটা। এই দুটো দিয়ে আমি ভালো করে মাংসগুলোকে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে আদা রসুনের পেস্টটা লেগে যায়। এই সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব, আর নুন দিয়েও মেখে 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি জয়িত্রী, জায়ফল, কাবাব চিনি, সাজিরা, দালচিনি আর 3টে মতো ছোট এলাচ। এইটা সেই মশলাটা, এটাকে আমি ম্যারিনেশনে মেলাবো। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে অল্প অল্প পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি, আর নাড়তে থাকবো যাতে কোনো রকম এর মধ্যে লাম্পস না থাকে। ভালো করে নেড়ে নেড়ে নিয়ে এর মধ্যে বাদবাকি বেসনটাও আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, তা না হলে বেসন পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে একইভাবে আমি নেড়ে যাব, আর বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম কনসিস্টেন্সি আসে। এই একইভাবে নেড়ে গিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই বেসনটা ঠান্ডা অবস্থায় ম্যারিনেশনে মেলাতে হবে। এদিকে 1 কেজি পরিমাণ আমি টক দই নিয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে বাদবাকি রসুন বাটাটা আর আদা বাটাটাও দিয়ে দেব। আর এখানে আমি একটা কাঁচা পেঁপে বেটে নিয়েছি, এটাকেও দিয়ে দেব। এটা দিলে মাংস খুব সুন্দর সফট হয়। গুঁড়ো মশলা মিলিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যেই মশলাটা তৈরি করে নিয়েছিলাম তন্দুরি মশলা, সেটা দিয়ে দেব। আর এখানে আমি এই এলাচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে 20 থেকে 25টা মতো ছোটো এলাচ আছে, এটাকে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর 50 গ্রামের একটা ঘি আমি নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব, যাতে এটার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। সব মশলাগুলোকে ভালো করে ডলে ডলে মেলাতে হবে, তাহলে মাংসের গায়ে সব মশলার ফ্লেভারটা চলে আসবে। ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এবার যে বেসনের সর্ষের তেলের সাথে বেসনের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে
এটাকে ভালো করে মিলিয়ে নেব। এটাকে মিলিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে তন্দুরিতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সর্ষের তেল দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এটা দিয়েও মশলার সাথে ভালো করে আরেকবার মিলিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে মাংসের পিস দিয়ে প্রত্যেকটার গায়ে ভালো করে মশলাটাকে লাগিয়ে নেব, যাতে যে চিড়টা লাগিয়েছি মাংসের গায়ে তার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এইভাবে ডলে ডলে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। এই একইভাবে আমি সব মাংসের মধ্যে এই মশলা দিয়ে মেখে নেব আর 6 থেকে 7 ঘন্টার জন্য মাংসটাকে ফ্রিজে রেখে দেব। সব মাংস আমাদের মাখানো হয়ে গেছে। এবার 6-7 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 ঢাকনা মতো কেওড়া জল, 1 ঢাকনা মতো গোলাপ জল আর কয়েক ফোঁটা মিঠা আতর। এগুলো খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে, তা না হলে এর টেস্ট কিন্তু খুব তেতো হয়ে যাবে। এটা শুধু ফ্লেভারের জন্যই ইউজ হয়। তো এবার আমি হালকা হাতে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে লেগে যায় সেইভাবে একটু মেখে নেব আর 10 মিনিট রেখে দিয়ে তারপর এগুলোকে আমি পুড়িয়ে নেব। এবার আমরা একটা আগুন জ্বালিয়ে নিচ্ছি। আমরা কাঠকয়লা দিয়ে এটাকে পোড়াবো। তো তার জন্য একটা জার নিয়েছি। এটা অ্যামাজনে কিনতে পাওয়া যায়। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এটাতে আগুন জ্বালালে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি আগুনটা জ্বলে যায়। আর আমরা একটা হোমমেড উনুন বানিয়ে নিয়েছি। এবার আমি এদিকে শিকের মধ্যে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। আমাদের উনুনটা ঠিক এরকম তৈরি হয়েছে, ইট দিয়ে একটু উঁচু করে বানানো হয়েছে যাতে কাঠকয়লাগুলো মাংসের গায়ে না লেগে যায়, সেইভাবে বানানো হয়েছে। আর শিকের মধ্যে 2টো করে মাংস গাঁথতে হবে, তাহলে মাংসগুলো ভালো মতো সেদ্ধ হবে। আপনারা কখনোই একসাথে অনেকগুলো মাংস এর মধ্যে দিয়ে দেবেন না। আমি দেখুন এর মধ্যে 2টো করে মাংস দিয়েছি। আর চেষ্টা করবেন যদি শিকের মধ্যে দেন তখন 2টো ব্রেস্ট পিস দিতে বা 2টো লেগ পিস দিতে, তা না হলে একটা ব্রেস্ট পিস একটা লেগ পিস দিলে কোনোটা ভালো সেদ্ধ হবে বা কোনোটা ভালো সেদ্ধ হবে না। কেননা আমার এরকম হয়েছিল, একটা সেদ্ধ হয়েছে একটা হয়নি, তাই আমি আপনাদেরকে জানালাম। এইভাবে মাংসগুলোকে মানে প্রত্যেকটা পিঠ সেকার জন্য 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। তো এই একইভাবে এগুলোকে সেকে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ঘুরিয়ে দেব। আর মাংস সেদ্ধ হলে বোঝাই যাবে, কেননা মাংস হাড্ডি ছেড়ে দেবে। আর যে রগটা আমরা কেটে দিয়েছিলাম লেগ পিসের, ওখান থেকে মাংসটা গুটিয়ে ওপর দিকে উঠে যাবে। তখনই বুঝতে হবে যে আমাদের মাংস তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসের জন্য মাংসের গায়ে আমি একটু বাটার ব্রাশ করে দেব, তাতে মাংসের ফ্লেভারটা ভালো আসবে, খেতেও টেস্ট হয়। এই যে বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখুন আমাদের মাংসগুলো কি সুন্দর লাল লাল হয়ে পুড়ে গেছে। আপনারা সবাই হয়তো জানেন এই মাংসটা কিভাবে তৈরি করতে হয়, তাও আমি যেভাবে করি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে কমেন্ট করবেন, একটা লাইক একটা শেয়ার করে দেবেন। দেখুন আমাদের মাংসটা পুরো হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি।